ভগবান যা করেন জানবি সবসময় ভালোর জন্যই করেন। আচ্ছা, একটা কথা তুই আমায় বলতো, তুই যে ওনাদের নিয়ে গিয়েছিলিস এই কথাটা কি প্রাসাদে অন্য কেউ জানে? না, আমার তো মনে হয় না। না, আমি সে কথা বলতে চাইছি না। তুই কি এই কথাটা কাউকে বলেছিস? না, আমি তো কাউকে বলিনি। বলবি না। আমি একটা কথা জিজ্ঞেস করছি, খুব ভেবেচিন্তে আমাকে উত্তরটা দিবি। হ্যাঁ, বলুন। তুই যে বেশ কিছুটা সময় এই রাজপ্রাসাদে ছিলিস না, সেটা কি প্রাসাদের কেউ দেখেছে বা বুঝতে পেরেছে? না, মানে আমি তো ফিরে এসেই রাজকুমারীর ঘরেই চলে গিয়েছিলাম। সেখানে আমি অনেকক্ষণ ছিলাম। দেবী বসুন্ধরা আমাকে দেখেছেন। আমার তো মনে হচ্ছে না খুব একটা বিপদ হবে, কিন্তু তাও ভীষণ ভয় করছে। ভয় করিস না পবিত্রা, এই পৃথিবীতে জানবি সত্যের জয় সব সময় হয়ে থাকে। এই পৃথিবী যতবার পাপের ভারে ভারাক্রান্ত হয়েছে ততবারই ন্যায়ের দণ্ড হাতে সত্য এসে উপস্থিত হয়েছে। আজই তার প্রমাণ হয়ে গেল। প্রণাম মন্ত্রী মশাই। হ্যাঁ বলো, কি সংবাদ? সংবাদ ভালো নয় মন্ত্রী মশাই। কেন, কি হয়েছে? চারিদিকে যা ঘটনা ঘটে চলেছে। বনিতা বাদ দিয়ে আসল কথাটা বলো, কি ঘটছে চারিদিকে? মানে কুশাকে দেখলাম। কি মানে মানে করছো? কি দেখলে স্পষ্ট করে বলো। প্রধানমন্ত্রী মহাশয়ের স্ত্রী আর পুত্রের সঙ্গে কুশাকে দেখলাম। হ্যাঁ মন্ত্রী মশাই, আমার খুব ভয় করছে, সব যদি জেনে ফেলে। বাজে কথা বাদ দিয়ে আসল কথাটা বলো। তোমাকে যে বললাম রাজৌদিকে ডাকতে। উনি তো এখনো সেই জরুরি আলোচনাতে ব্যস্ত আছেন। প্রধানমন্ত্রী মশাইয়ের স্ত্রী পুত্রের হঠাৎ কি দরকার পড়লো কুশার সঙ্গে? না না, গতিক সুবিধের নয়। যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নিতে হবে। কি হবে মন্ত্রী মশাই? আমি যদি... চুপ! একদম চুপ। কাকপক্ষীও যেন তোমার মনের কথা টের না পায়। আর চারিদিকে কি হচ্ছে খেয়াল রাখবে। আমাকে যা সিদ্ধান্ত নেওয়ার এখনই নিতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। মহারাজ এবং রাজৌদি, আপনাদের দুজনের কাছেই আমার অনুরোধ যে এই জ্বর নিয়ে, যে জ্বরকে বৈদ্যরা পিত জ্বর বলছেন, সেটা নিয়ে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। দেশের অন্যান্য বৈদ্যদের চিকিৎসায় তো পিত জ্বরের কোনো উপশমই দেখা যাচ্ছে না। মহানামার অভাব খুবই বোধ করছি উপদেশ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও।
ছেড়ে দাও আমাকে। চলো চলো যাবো না আমি। ছেড়ে দাও, ছেড়ে দাও। বাইরে কারা চিৎকার করছে? যাও গিয়ে ভেতরে নিয়ে এসো। উপদেশ, তুমি খুবই ভালো মানুষ, কিন্তু রাজা হতে গেলে শুধুমাত্র ভালো মানুষ হলেই চলে না। যারা ভালো তাদের সাথে তুমি ভালো আচরণ করবে, কিন্তু যারা ভালো নয় তাদের সঙ্গে সেইরূপ আচরণ করতে হবে তোমাকে। প্রয়োজনে তাদের শাস্তি দিতে হবে, নইলে তুমি রাজা কিসের? ছেড়ে দাও আমাকে। আমি কিচ্ছু করিনি, আমি জানি না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজ, আপনার অপরাধী আপনার সামনে দাঁড়িয়ে। অপরাধী কি করেছে? প্রধানমন্ত্রী মশাই, আপনার স্ত্রী এবং পুত্র এখানে কি করছে? তাও এক দাসীর সঙ্গে। ওনাদের বলুন। মহারাজ, দয়া করে ওকে ওর অপরাধ স্বীকার করতে দিন, না হলে খুব দেরি হয়ে যাবে। এখানে অত্যন্ত প্রয়োজনীয় এবং মূল্যবান একটা আলোচনা হচ্ছে, তার মধ্যে একটা দাসীর অতি সাধারণ তুচ্ছ একটা অপরাধ নিয়ে কথা বলা হচ্ছে। আমাদের আলোচনায় ব্যাঘাত ঘটানো হচ্ছে। না রাজবতী, আমার মনে হয় ওদের হাতে সময় সত্যি খুব কম। আর এও তো হতে পারে যে অপরাধটা সাধারণ নয়। ওকে দোষ স্বীকার করতে দিন। বলো তুমি কি করেছো, না হলে প্রাণে মেরে ফেলবো। মহারাজ, আমায় ক্ষমা করবেন। আমি রাজকুমারীর ওষুধের পাত্রে বিষ মিশিয়েছিলাম। চুপ করে গেলে কেন? বলো, রাজকুমারীকে কে বিষ দিতে বলেছিল? রানীমা না কৌরকি? বলো। না মহারাজ, রানীমা বা কৌরকি কেউ আমাকে এ কাজ করতে বলেনি। তাহলে কে বলেছিল? বলো। যদি ধরা পড়ো তাহলেও কোনোভাবেই আমার নাম মুখে আনবে না। যদি সে চেষ্টা করো তাহলে আশা করি বুঝতে পারছো, আমি যদি ভয়ঙ্কর হই, আমি কিন্তু কাল বৈশাখীর রূপ ধারণ করি। আর যদি ধরা পড়ার পরেও আমার নাম কোনোভাবে প্রকাশ না পায়, তাহলে তোমার সন্তান অথবা তোমার পরিবারের 7 প্রজন্ম আমার দায়িত্বে থাকবে। তারা যাতে আজীবন দুধে ভাতে থাকে সে ব্যবস্থা আমি নেব। বলো, তোমায় এই কাজ করতে কে বলেছিল? বলো। মহারাজ, রানীমা বা কৌরকি তারা নির্দোষ। এই কাজ আমি নিজেই করেছিলাম।
আমার একটা ব্যক্তিগত রাগ থেকে। মহারাজ, আপনি সরে যান এখান থেকে। যাও যাও, দৌড়ে যাও, গিয়ে দেখো কে তীর মারলো। দাসীকে তীর মেরেছে, তীর। যা তোরা এদিকে যা, যা তোরা এদিকে যা, তাড়াতাড়ি যা। এই তোরা কে কোথায় আছিস? আরে তোরা কে কোথায় আছিস? দাসীকে তীর মেরেছে, তীর। যা তোরা এদিকে যা, যা। মহারাজ, এখন যখন প্রমাণই হয়ে গেছে যে রানীমা আর কৌরবী নির্দোষ, তখন এটাই বোধহয় সঠিক সময় ওদের মুক্ত করে দেওয়ার। এমনিতেই তো ওরা বিনা দোষে এতদিন শাস্তি পেয়েছেন, আর কেন কষ্ট পাবেন? আপনি বোধহয় ঠিকই বলছেন মন্ত্রী মশাই। মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে কি আমি একবার যাব, রানীমাকে গিয়ে খবরটা দিয়ে আসি, ওনাদের একবার এখানে নিয়ে আসি? মন্ত্রীমশাই, আপনাকে আর উৎকর্ষকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আমার মুখে আর ভাষা নেই। না না মহারাজ, এভাবে বলবেন না। এখন সবকিছু ঠিক হওয়ার পথে। আমাদের এখন সেদিকেই নজর দেওয়া উচিত। বলো খনা, তুমি কি শিখলে? সত্যের জয় সর্বদা হয়। আমাদের সর্বদা সত্যকে সঙ্গ দেওয়া উচিত, কারণ তার মূল্য অনেক। হয়তো সত্যের পথ অনেক দুর্গম, অনেক কঠিন, তবুও সত্য মানুষকে সবসময় তার গন্তব্যে ঠিক পৌঁছে দেয়। এ কি মহারানী, আজ এমন আনন্দের দিনে আপনি এইভাবে মন খারাপ করে রয়েছেন?
কি হয়েছে? আমার কণা কি সুস্থ হয়ে গেছে? এতটা সুখবর দেওয়ার সৌভাগ্য আমার হলো না ঠিকই, তবে আজ যা হয়েছে এতে ভাগ্য দেবতার আশীর্বাদ ছাড়া আর কি বলবো। কেন, কি হয়েছে আমাকে বলুন, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। রাজকুমারীকে যে বিষ দিয়েছিল সে আজ ধরা পড়েছে। কে কে এত বড় পাপ কাজ করেছে? এই রাজপ্রাসাদেরই এক দাসী, কুষা। কুষা? কিন্তু কেন? আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, কুষাকে কোনোদিন কটু কথাও বলিনি। তাহলে আমার এত বড় ক্ষতি কুষা কেন করলো? লাভ ক্ষতির হিসাবটাও তো সহজ নয় মহারানী, সবাই আপনার মতো ওইভাবে ভাবে না। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি কি করে জানলেন কুষাই বিষ দিয়েছিল? আমি ঠিক তথ্যই পেয়েছিলাম। ওর দোষ নিজে মুখে মহারাজের কাছে স্বীকার করেছে। কিন্তু কুষা তো এক সামান্য দাসী, ওর এই কাজ করে কি লাভ হতে পারে? ও এক সামান্য দাসী হতে পারে, কিন্তু ও কোনো অসামান্য কোনো ব্যক্তির আদেশেই হয়তো এই কাজ করেছে। অসামান্য ব্যক্তি? কে সে? কে সেটা আর জানতে পারলাম কই, আর জানারও কোনো সুযোগ নেই। কেন? কুষাকে আমি নিজে গিয়ে জিজ্ঞেস করব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আরও পাবে না। অসামান্য কোনো ব্যক্তির হুকুম তামিল করতে গিয়ে ওকে চরম মাশুল দিতে হয়েছে। মানেটা আর আপনাকে শুনতে হবে না। আজ এত বড় সত্যের উদ্ঘাটনের দিনে এসব কথা আলোচনা করতে হবে না। আপনি আমার সাথে চলুন। কোথায় যাব? যেখানে আপনার জন্য সবাই অপেক্ষা করছে। আমি নিজে এসেছি আপনাকে সসম্মানে ওখানে নিয়ে যেতে। চলুন। আমায় ক্ষমা করে দিস গৌরকি, আমার জন্যে তোকে গরাদের পেছনে থাকতে হয়েছে। আমাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস আমাকে। না রানী, এসব তুমি ভুলে যাও। এই তো আমরা সবাই একসঙ্গে রয়েছি আবার। এটাও কি কম পাওয়া বলো? এরকম আনন্দের দিনে আমরা অতীতের কথা মনে করে কেন নিজেদের কষ্ট দেব বলো? সব ভুলে যাও।